প্রাণনাশের ভয়ে বাংকারে সময় পার করছেন নেতানিয়াহু। গাজায় ধ্বংসযজ্ঞ আর হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার নির্দেশদাতা বেনিয়ামিন নেতানিয়াহু নিজের প্রাণ নিয়েই শঙ্কিত। হামলার ভয়ে বেশিরভাগ সময় কাটাচ্ছেন বাংকারে। ভূগর্ভস্থ কক্ষ থেকেই সম্পন্ন করছেন অফিসের সব কাজ। প্রয়োজনীয় সব কাজই সারেন মাটির নিচে সুরক্ষিত কামরায়। সিজারিয়ায় নিজ বাসভবনে ড্রোন হামলার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আতঙ্কে পিছিয়েছেন ছেলের বিয়ের তারিখও। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছেন এ সকল তথ্য। ইসরায়েলের গর্ব আয়রন ডোম চুরমার করে গেল মাসে নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। মনুষ্যবিহীন আকাশযানটি আঘাত হানে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেডরুমের জানালায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় বাসভবন। সে সময় অবশ্য বাড়িতে ছিলেন না নেতানিয়াহু। তবে হিজবুল্লাহর এই হামলার পর থেকে যেন ভয় কাটছেই না ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আতঙ্কে এখন দিনের বেশিরভাগ সময় বাংকারেই কাটান নেতানিয়াহু। ভূগর্ভস্থ কক্ষে সারছেন আনুষ্ঠানিক কার্যক্রম। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এর বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। সংবাদ মাধ্যমটির দাবি, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে সচরাচর যাওয়া হয় এমন জায়গাগুলোও এড়িয়ে চলছেন নেতানিয়াহু। পরিবর্তন করা হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের স্থান। নিরাপত্তা ঝুঁকির কারণে পিছিয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলায় সাক্ষ্য গ্রহণের সময়। আইনজীবীদের দাবি, বারবার একই জায়গায় উপস্থিত হলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় ফাটল দেখা দিতে পারে। নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছোট ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়েছেন নেতানিয়াহু। খুব শীঘ্রই যে সে আয়োজন হচ্ছে না সেটিও জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ঐশী সৃষ্টি, আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।